যখন মানুষ প্রকৃতিকে শোষণ করতে করতে সীমা ছাড়াবে তখন প্রকৃতি নিজেই প্রতিশোধ নেবে। যেমন প্রচণ্ড ভয়ঙ্কর ঝড় শুরু হবে, অগ্ন্যুৎপাত হবে, মহাপ্লাবন হবে, ভূমিকম্প, তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি এই সমস্ত হতে থাকবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কলিযুগ শেষ হলে ঠিক কী হবে? মানুষ, পৃথিবী, ধর্ম সব কিছুই কি ধ্বংস হয়ে যাবে, নাকি ধ্বংসের পর শুরু হবে এক নতুন স্বর্ণযুগ? আজকের এই ভিডিওতে আমরা জানব বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ ও মহাভারতের আলোকে কলিযুগের শেষের ভয়ঙ্কর কিছু ঘটনা এবং কিভাবে আবারও ফিরে আসবে সত্য, ধর্ম ও ন্যায়ের যুগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে অংশে আছে এমন এক রহস্য যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। শাস্ত্র বলে কলিযুগ যত শেষের দিকে যাবে মানুষ ততই নিজের মানবিকতা হারাবে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে সত্যকে আর সত্য বলে মনে হবে না, মিথ্যাই হয়ে উঠবে বুদ্ধিমত্তা। অন্যায়কে বলা হবে সাহস, আর ধর্ম থাকবে শুধু নামেই। মানুষ তখন অর্থ, ক্ষমতা ও ভোগের পিছনে ছুটবে। মা বাবা সম্মান পাবে না, গুরু শিষ্য সম্পর্ক ভেঙে যাবে, রাজারা হবে অত্যাচারী, নারীরা নিরাপত্তাহীন, শিশুরা হবে মূল্যহীন। সবচেয়ে ভয়ঙ্কর কথা, মানুষ ঈশ্বরকে ভুলে যাবে। এরপর আসবে প্রকৃতির প্রতিশোধ। শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষ প্রকৃতিকে শোষণ করতে করতে সীমা ছাড়াবে তখন প্রকৃতি নিজেই প্রতিশোধ নেবে। যেমন প্রচণ্ড ভয়ঙ্কর ঝড় শুরু হবে, অগ্ন্যুৎপাত হবে, মহাপ্লাবন হবে, ভূমিকম্প, তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি এই সমস্ত হতে থাকবে। তবে আপনারাই ভেবে দেখুন, আজ আমরা কি এই সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি না? পুরাণে একে বলা হয়েছে কলিযুগ শেষ হবে শুধু যুদ্ধ দিয়ে নয়, শেষ হবে অসংখ্য বছরের অঝোর বর্ষণ ও জলপ্রলয়ের মাধ্যমে। কেন বহু বছর ধরে বৃষ্টি হবে? কিভাবে প্রায় সমস্ত প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে? আর কিভাবে কিছু নির্দোষ মানুষ বেঁচে থেকে যাবে? পৃথিবীতে আবার প্রতিষ্ঠা হবে কিভাবে সত্যযুগ? আসুন আজকে আমরা সেই কথাই জানব। কলিযুগের শেষে হবে প্রচণ্ড বর্ষণ, অর্থাৎ অঝোর ধারায় বৃষ্টি, যাকে বর্ষা প্রলয়ও বলা হয়। বিষ্ণু পুরাণ ও ভগবত পুরাণে বলা হয়েছে যখন কলিযুগ তার চরম সীমায় পৌঁছাবে তখন সূর্য তার তাপ হারাবে, মেঘ ঢেকে ফেলবে সম্পূর্ণ আকাশ। একদিন নয়, এক মাস নয়, বর্ষার পর বর্ষা, বছরের পর বছর ধরে বৃষ্টি হবে। এই বৃষ্টি হবে স্বাভাবিক নয়, এ হবে প্রলয় বৃষ্টি। নদী আর নদী থাকবে না, সব নদী এক হয়ে যাবে, পাহাড় ভেঙে পড়বে, সমুদ্র, গ্রাম, শহর, নগর গিলে ফেলবে। শাস্ত্রে একে বলা হয়েছে বারুণী প্রলয়। এই সময় শুধু প্রকৃতিই তার রূপ দেখাবে না, এই সময় প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এই দীর্ঘ বর্ষণে চাষাবাদ বন্ধ হয়ে যাবে, খাদ্য উৎপাদন নষ্ট হয়ে যাবে, রোগ ছড়িয়ে পড়বে, মানুষে মানুষে হাহাকার করবে, পশু পাখি আশ্রয় পাবে না, গাছ শিকড় সহ উপড়ে পড়বে, মাটি কাদায় পরিণত হবে। শাস্ত্রে বলা হয়েছে বহু বছর ধরে পৃথিবীতে প্রায় কোনো জীবনের অস্তিত্বই থাকবে না। পৃথিবী হবে নীরব, নিস্তব্ধ ও মৃতপ্রায়। এ সময় মানুষ বুঝবে অস্ত্র নয়, প্রযুক্তি নয়, শুধু ধর্মই টিকিয়ে রাখতে পারে জীবন। যারা বেঁচে থাকবে, কিন্তু শাস্ত্র একটি ভয়ঙ্কর সত্যের মধ্যেও আসার কথা বলেছে। সবাই ধ্বংস হবে না, কিছু মানুষ বেঁচে থাকবে। যারা পাপ থেকে দূরে ছিল, লোভে অন্ধ হয়নি, অন্যায় করেনি, ঈশ্বরকে স্মরণ করেছে, শুধুমাত্র এই ধরনের মানুষরাই জীবিত থাকবে। এইসব মানুষরা আশ্রয় খুঁজবে গভীর পাহাড়ে, গুহার ভিতরে, ঘন অরণ্যের আশ্রমে। তারা রাজা হবে না, তারা ধনীও হবে না, তারা হবে ধর্মের ধারক। শাস্ত্রে আরও বলা হয়েছে এই প্রলয়ের সময় আবারও স্মরণ করা হবে মনু ও মহর্ষি ঋষিদের জ্ঞান। যেমন একসময় মহাপ্রলয়ে মৎস্য অবতার মনুকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনই এই কলিযুগের শেষে কিছু মানুষকে রক্ষা করা হবে ভবিষ্যৎ মানব জাতির জন্য। এরা হবে নতুন সত্যযুগের প্রথম মানুষ। এরপরে আসবে বর্ষা প্রলয়ের অবসান।
অসংখ্য বছর পর মেঘ সরে যাবে, সূর্য আবারও আলো দেবে, জল ধীরে ধীরে নামবে, পৃথিবী আবারও নিঃশ্বাস নেবে, মাটি হবে উর্বর, নদী হবে শান্ত, আকাশ হবে নির্মল। এটাই হবে সত্যযুগের প্রথম সকাল। সত্যযুগটা কেমন হবে? সত্যযুগ হবে যেখানে মানুষ কখনো মিথ্যা বলবে না, হিংসা করবে না, লোভ থাকবে না, রোগও থাকবে না। মানুষ তখন প্রকৃতিকে শাসন করবে না, প্রকৃতির অংশ হয়ে বাঁচবে। ধর্ম হবে নিয়ম নয়, ধর্ম হবে মানুষের স্বভাব। শাস্ত্রে বলা হয়েছে মানুষ তখন ঈশ্বরকে দেখবে নিজের হৃদয়ের ভিতরে। এভাবেই সময় নিজেকে শুদ্ধ করবে। কলিযুগের অন্ধকার যত গভীর, সত্যযুগের আলো ঠিক ততটাই উজ্জ্বল। এ এক শেষ নয়, এ এক নতুন সূচনা, শেষ বার্তা। তাই বন্ধুরা, এই কাহিনী শুধু ভবিষ্যতের নয়, এ আমাদের জন্য সতর্ক বার্তা। আজও যদি মানুষ পাপ ছেড়ে ধর্মে ফেরে, তবে হয়তো প্রলয়ে অপেক্ষা করবে। আপনি কি মনে করেন, এই বর্ষা প্রলয় কি শুধু কল্পনা, নাকি প্রকৃতি আমাদের আগে থেকেই ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক করুন। এমন আরও শাস্ত্র নির্ভর সত্য জানতে হিন্দু শাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধর্মের ভারে যেন পৃথিবী ক্লান্ত হয়ে না পড়ে, এ দায়িত্ব আমার, আপনার। জয় মহাকাল।